হে গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম, তো পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো দেখো, সকালে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, ঘর ঝাড়ঝাটা করে বাসি কাজকর্ম করে যা থাকে সকালে, ব্রেকফাস্টটাও তৈরি করে নিয়েছি। এখন আমি করছি, দেখো, যে রথ তো হয়ে গেছে, উল্টো রথ। তো এই যে এটা আয়ুষ বানিয়েছিল, সেটা এখানে পুজো দিয়েছিলাম, তো সেটা এবার প্যাক করে মানে প্লাস্টিক দিয়ে ঢেকে তুলে রেখে দেব। তো দেখো, এটাই করছি। তারপর করব এখন এক্সারসাইজ। তো সকালবেলা অনেক সকালে ওঠা গেছে, আয়ুষ চলে গেছে স্কুলে, মানে আয়ুষের পাপাই নিয়ে গেছে। তো দেখো, এখন একটু এক্সারসাইজ করব, কারণ এক্সারসাইজ না করলে না, মানে যতই খাওয়ার কন্ট্রোল করা যায়, আমার মনে হয় না যে ফ্যাটটা কমানো যায়। কারণ আমি অনেক দিন আগে থেকেই নিজের রুটিনে রাখতাম যে এক্সারসাইজ করা, বাট মানে এতটা পরিশ্রম হয়, কিন্তু ফ্যাটটা কমানো যতটা মানে শরীরে মেদটা জমে যায়, তারপরে যে ফ্যাটটা কমানো, মানে মেদটা ঝরানো অসম্ভব কষ্টকর, যেটা আমি বুঝতে পারছি। আমি কন্টিনিউ আমার রুটিনে আমি মর্নিংয়ে বলো, মর্নিংয়ে তো মোটামুটি করা হয় এক্সারসাইজ, তার সাথে খাওয়ারটাও অনেকটাই কন্ট্রোল করি, কিন্তু ফ্যাটটা কমানো প্রচুর ডিফিকাল্ট, যেটা আমি করে দেখছি বলে বুঝতে পারছি যে কতটা ডিফিকাল্ট। কিন্তু ফ্যাটটা যে দীর্ঘদিন ধরে জমে জমে আমরা যে মানে আমাদের শরীর বলো, ফ্যাট জমে যাওয়া মানে বিভিন্ন রোগের একটা শরীরে বাসা বাঁধা, সেটা আমি বুঝতে পেরেছি, আমার ক্ষেত্রে হয়েছে। তো প্রত্যেকজনকে বলবো, যতটুকুই হোক শরীর পরিচর্যা করা প্রত্যেকটা মানুষের দরকার। কারণ এখন সময়ের সাথে সাথে যা অসুখ বিসুখ হচ্ছে, তো আমার মনে হয় শরীর পরিচর্যা করা দরকার। তো আমি তো মোটামুটি চেষ্টা করি যতটুকু আমার দ্বারাই সম্ভব হয় এক্সারসাইজ করার। মানে কি বলবো তোমাদের, প্রচণ্ড টেনশনেও মানে থাকি যে ফ্যাটটা কবে, অনেকটাই মানে ওভার ওয়েট হয়ে গেছিলো আমার, এখন কমেছে। তো যাই হোক, আমি যেগুলো এক্সারসাইজ করেছি বা করি প্রত্যেকটা দিন, সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো আমি সাজেস্ট করব, যাদের শরীরে মেদ রয়েছে তারা এক্সারসাইজগুলো করতে পারো, তোমাদেরই অনেক ভালো লাগবে, কাজেও মন লাগবে, সব কিছুই ভালো হবে দেখবে। তো এবারে এক্সারসাইজ করে চলে এসেছি, আয়ুষের পাপাও স্কুল দিয়ে চলে এসছে বাচ্চাকে। তো এখানে পরোটা আর আলুর তরকারি করেছিলাম, সেটা আয়ুষের পাপাকে দিয়ে দিলাম। তারপর দেখো, সবজি বাজারগুলো বার করে নিচ্ছি। তো এই সবজি বাজারগুলো এনেছিল, আমাদের তো এখন শ্রাবণ মাসের নিরামিষ চলছে, তাই আমাদের ঘরে এখন কন্টিনিউ নিরামিষই রান্না দেখতে পাবে, যা হবে সাদামাটাই রান্না বান্না। তো এগুলো সব বার করে নিয়েছি। তারপর দেখো, স্নান করে, আজকে তো বৃহস্পতিবার অনেক কাজ থাকে, ঘর পুরো মোছামুছি করে তারপর দেখো পুজোটা দিয়ে নিয়েছি। তো তোমাদের ঠাকুর দর্শন করিয়ে দিলাম, একটু করে নাও। তারপর দেখো, সকালে এই কাজগুলো করেছিলাম। তো করেছিলামটা মানে ওই আয়ুষের সব ক্রাফটের সব জিনিসপত্রগুলো ছিল, সেইগুলোতে অনেক ঝুল নোংরা পড়ে গেছিলো, অনেক দিন থেকে ভাবছিলাম পরিষ্কার করব। তো ফাইনালি আজকে করেই নিয়েছিলাম, সকালে ঝাড়াঝুড়ো করে রেখেছিলাম, এখন সেটা সাজিয়ে রেখে দিলাম। তারপরে রান্নাটাও আমি স্টার্ট করে দিয়েছিলাম, অনেক রান্না হয়ে গেছে, চলো শেয়ার করি। এখানে ছিল ভাতি করলা ভাজা, আর এইখানে ছিল ডাল, লাউ দিয়েই করেছিলাম, বেশ ভালো লাগে নিরামিষ, আর কি করব। তো এখানে একটা মিক্স সবজি করছি, এই ছিল আজকে রান্না বান্না, সাথে ছিল আচার। তো দেখো, আমি আবার কোনো ভিডিও করিনি, এটা আমি রাত্রেবেলা ডিনারে যেটা করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে মুন রেসিপিস লেখাটা উঠছে, তো এটা হচ্ছে আমার একটা রান্নার চ্যানেল। এই আমি ভিডিওটা, নিরামিষ ছোলার ডালের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া রয়েছে ফুল ভিডিও, তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো এই রেসিপিটা খুব অল্প সময়ের মধ্যে, খুব কম উপকরণ ছাড়াই তৈরি হয়ে যায়। তো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, চাইলে তোমরা ভিজিট করে নিতে পারো। আর দেখো, এটাই রাতের ডিনারে করেছিলাম, সাথে ছিল রুটি, কারণ রুটিটাই বেশি আমাদের খাওয়া হয়। খুব একটা তেল জিনিস আমি খাই না বলে আমি করি না, আয়ুষ খেতে চায়, বাট আয়ুষের পাপাও পছন্দ করে না, নর্মাল তোমার গিয়ে রুটিটাই ও ভালোবাসে আমার মতো। তো এইদিকে দেখো, ছোলার ডালটা করে রুটি করা হয়ে গেছিলো আগে, তারপরে ছোলার ডালটা করছিলাম, খুব টেস্টি হয় নিরামিষের এই রেসিপিটা। তোমরা
করতে পারো, রাতের ডিনারে ব্রেকফাস্টেও করতে পারো। তো দেখো কতটা লোভনীয় হয়েছে। তো আমার চ্যানেলে ভিজিট করে এসো, অবশ্যই তোমরা রেসিপিটা জানতে পারবে। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিও। তো চলো এবারে আয়ুষকে খাবারটা দিয়ে দেবো আর আমরাও সাথে করে খেয়ে নেব। তো এই হচ্ছে আজকের আমার কাজবাজ। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও কমেন্টস বক্সে। তারপরে দেখো এখন রাত্রেবেলা ছাদের ওপরে গেছে, মানে আমার ওপরে যে ও ছোটো ছোটো বুনুরা থাকে আয়ুষের, তো ওইখানে আয়ুষ খেলতে গেছে। এখন আমি ডেকে নেব, মানে খাওয়া দাওয়া করেই গেছিলো একটুখানি খেলা করতে। তারপরে দেখো আমি একটু তোমাদের সাথে কথা বলে নিলাম। তো অবশ্যই আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলো না, কিন্তু ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করে দিও। আবার দেখাচ্ছে নতুন ব্লগে, সবাই ভালো থাকবে।